ম্যাচ গড়াপেটা থেকে ক্রিকেটারদের বেতন না দেওয়া বিপিএল এর ইতিহাসে ঘটে গেছে অসংখ্য লজ্জাজনক ঘটনা। সাংবাদিকদের ভুলভাল ইংরেজি বলা, ফটো সেশনে জিন্স পরে আসা কিংবা দল মালিকদের আপত্তিকর মন্তব্য, এসব কাজেও বিপিএল কর্তৃপক্ষের নাক কাটা গেছে। তারপরও তাদের টনক নড়েনি। বিপিএল আয়োজনের সবসময় দেখা গেছে ঢিলে ঢালা অবস্থা। 12তম আসর বসার আগে দেখে নিন বিপিএল এর কিছু লজ্জাজনক ঘটনা। সবচেয়ে লজ্জাজনক ঘটনাটা ঘটেছে সবশেষ আসরে, যেখানে রাজশাহীর ক্রিকেটাররা ঠিকঠাক বেতনটাও পান। সবশেষ বিপিএল এর চট্টগ্রাম পর্বে প্রথম প্রকাশ্যে আসে রাজশাহীর পারিশ্রমিক সমস্যা। বন্দর নগরীতে গিয়ে অনুশীলন করেননি দলটির ক্রিকেটাররা। পারিশ্রমিকের 1 টাকাও না পাওয়ায় ম্যাচ বয়কটের হুমকিও দেন এনামুল হক ও তাসকিন আহমেদরা। এমন ঘটনা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে আর ঘটেছে বলে শোনা যায় না। এই লজ্জাজনক ঘটনাটি দেশি বিদেশি সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হয়েছিল, কিন্তু তাও সমাধান আসেনি। ক্রিকেটারদের দেয়া চেকগুলো একের পর এক বাউন্স হতে থাকে। শেষ পর্যন্ত দলটি টুর্নামেন্ট থেকে বাদ পড়লে টাকা না পেয়ে ক্রিকেটাররা টিম হোটেলে আটকা পড়েন। শ্রীলঙ্কার লাহিরু সামারাকুন নিজ খরচায় প্লেনের টিকিট জোগাড় করে দেশে পাড়ি জমান। এদিকে রাজশাহীর দল মালিকের মতো চট্টগ্রামের মালিকও বিতর্কের সৃষ্টি করেন। সেই বিতর্কটা হয় ওপেনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে করা একটি মন্তব্যকে ঘিরে। চট্টগ্রামের হয়ে খেললেও ইমন শুরুতে কোনো টাকা পাননি। উল্টো চট্টগ্রামের মালিক সাবির কাদের চৌধুরী বলে বসেন, হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি, এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো গাছে ধরে না, আমার কিন্তু সন্তুষ্টির দরকার আছে। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখবো না। সামির কাদের চৌধুরীর এমন মন্তব্য ক্রিকেট আঙ্গনে সমালোচনার সৃষ্টি করে। দল মালিকের এমন আপত্তিকর মন্তব্য হয়তো বিপিএল বাদে অন্য কোথাও শোনা যায় না। এবারের ঘটনাটা 2022 সালের। সে আসরে চট্টগ্রামের অধিনায়ক করা হয় মিরাজকে। শুরুতে তিনি অধিনায়ক থাকলেও সিলেট সানরাইজার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচের টসের সময় দেখা যায় নাইম ইসলামকে। খানিক পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মিরাজের বদলে নাইমকে অধিনায়কত্ব দেওয়ার ঘোষণা দেয় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন মিরাজ। তিনি চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলমের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তোলেন।